তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা পরিবার আপনারা সামনে লইয়া আইছি, যে পরিবারটার অবস্থা আপনারা সামনে তুলিয়া ধরবো, আপনারা দেখবা। আর একটা কথা আছে, মানুষ মানুষের জন্য। আমরা মানুষ হইয়া যদি মানুষের জন্য কিচ্ছু করতাম পারি না, তাহলে কিন্তু এই ওয়ার্ড যেটা আছে, মানুষ মানুষের জন্য যে বাক্য যেটা আছে, এই বাক্যটার কিন্তু কোনো মানে থাকতো না। যার কারণে আমরা মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াইতাম বিপদে আপদে। তো এই বনির বাড়িতে আমরা রমজান মাসও আইছিলাম, সামান্য একটা রেশনের ব্যবস্থা লইয়া রমজান মাসের আনিয়া দিয়া গেছি। তারপরে তাকে কন্টিনিউ আপনি খবর কতরা আমার এখানেও যাইতরা, আমারে যোগাযোগ করার লাগে চেষ্টা কতরা, আপনার কিতা অসুবিধা হয়েছে বা বর্তমান পরিস্থিতি আপনার কিতা একটু আমরা জানাইবা, আমার দর্শক ভাই হলরে জানাইবা। জি ওয়ালাইকুম সালাম। মারি মানুষ দেড় 2 লাখ টাকা লাগে, খুব হার্ট অপারেশন করতে 90% থাকি 5% হয়েছে। আমার কোনো অস্তিত্ব নাই। গড় দুয়ারও ভাঙি আইতা 10 গাঁও দেশের মাইতে দিয়া দিছে, বাই বাতি দেশে বেরিয়েছে। এবারে ঘরে ঘুরে 2টা বাচ্চা আমার দেওয়া দেখো আপনি আগে আল্লাহ আপনি যে সাহায্য করতেন আপনার বাবা আমার বেমারি করে গেলে একটা গিয়া যে 2 টাকা লাগে আমার একটা অস্তিত্ব আমার নাই রে বা। এখন আপনার যে স্বামী আসলো তাই তো মোটামুটি সুস্থ আসলো রমজান মাসও, বর্তমানে পরিস্থিতি কিরকম হয়েছে? আরো বেশি হয়েছে, তার এখন 5% হয়ে হারছে। মানে বাঁচার চান্স মাত্র 5%, যদি অপারেশন করেন না। লাগে 1.5-2 লাখ টাকা লাগে। আমি 1.5 লাখ টাকার 1 টাকার ওই নাই বর্তমানে বাড়ি কেন আমার নাই। এই বাড়ি কেন খায়? জি না, মামাউর নামে মামাউর আনতে দিছে। মামা হরি দান করছেন আপনারে? জি। আচ্ছা, তো আপনারা জানতে পারছেন বা শুনতে পারছেন, এই 2টা বাচ্চা আছেন, এই 2টা বাচ্চা লইয়া এই একা বাড়ির, তাও বাড়িটাও টান নাই, তাই থাকতে লাগবো। আল্লাহ তান হায়াত দেওক, তানে যদি আমরা সামান্য টাকা পয়সা দিয়া আর আমার 2টা বাচ্চা দিছে না, আল্লাহ বানাইতা না, আমাকে দোয়া করতে হবে। আল্লাহ তান 2জন বাচ্চা আছেন, এই 2টা বাচ্চারে এতিম বানাইতা না। তান স্বামী সুস্থ আসলা, কাজ কাম করতে পারতা, মানুষের যখন যেটার প্রয়োজন হইতো গিয়া সহযোগিতা করিয়া টাকা পয়সা আনতে পারতা, সাহায্য করতে পারতা। কিন্তু বর্তমানে গত কয়েকদিন তাকে অসুস্থ থাকার কারণে কোনো কিছু করতে পারতা না। এই অবস্থাত আমরা আইছি আপনারা সামনে আইয়া আমরা তুলিয়া ধরছি, বাকি কাজ আপনারা। কিন্তু আপনারা প্রত্যেক বাইকগুলোর কাছে আমার একটাও অনুরোধ থাকবো, দয়া করিয়া এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করবা, কেউ মিস যাইবা না। কারণ এইরকম অবস্থাত এই পরিবারটি যদি আমরা সামান্য একটা সহযোগিতা করি, তাহলে এর বদলা আমরা দুনিয়া আখেরাতে পাইমু। আমরা কাজও এরকম আপনারা সামনে তুলিয়া ধরা। ও বাড়ি গিয়ে আমরা 2-3 দিন রইছি গিয়া বাড়ি কেনে গড় বুড়াই দিছে, গড় বুড়াই লিছিল, ফ্লাডে মানে ফ্লাডে গড় ডুবাইলিছিল, তারপরে অন্য বাড়িত গিয়া থাকছন, এরকম অবস্থা হয়েছে। একদিকে খাবার নাই, একদিকে বন্যা পরিস্থিতি এই বছর খুব খারাপ আসলো, আপনারা দেখতে পারছেন। এই বনের কান্না শুনতে শুনতে আমি শেষ পর্যন্ত তান বাড়িতে আইছি, তানে আপনারা সামনে তুলিয়া ধরছি। এখন কিতা করতা না করতা আপনার ব্যাপার। আমি গড়ো যাইমু গিয়া আমরা এই মুরব্বীরে আপনারা সামনে তুলিয়া ধরমু। এই কাগজগুলা কিতার আপনার হাত? কাগজ হিলেন দিছে ইন্টাইন রিপোর্ট? রিপোর্ট দিছে। কোনো মেডিসিন দিছন নি? জি না, কোনো জাত ঔষধ দিছেন না, ডাক্তারে কইছেন কোনো জাত ঔষধ নাই। তান কেন ঔষধ নাই? ঔষধ নাই, হার্ট অপারেশন করা লাগে। কোনো ঔষধ নাই? জি না, ডাইরেক্ট অপারেশন? জি ও দিছেন, আর কোনো জাত ঔষধ দিছেন না। জীবনজ্যোতি হসপিটাল? জি। আচ্ছা, এখন কত টাকা লাগবে কইছেন অপারেশন করতে? কইছেন 1.5-2 লাখ টাকা লাগবে, আর বেশিও লাগতে পারে, কেন তার কইতাম পারিয়েন না আল্লাহ ছাড়া। 1.5-2 লক্ষ টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। একমাত্র যদি আমার দর্শক ভাই হলে মায়া করেন, তাহলে আগে আল্লাহর বা হলে একটা সাহায্য করতাম। আর দেখলাম আপনার রিপোর্ট, কিন্তু আমি তো কিচ্ছু করতাম পারতাম না। আমার দর্শক ভাই হলে করতা যা করার, আল্লাহ তানের ভিতরে মায়া দয়া ঢুকাইয়া দিতা। আর এই 2টা বাচ্চার খাতিরে তানে আপনারা যত পারেন সহযোগিতা করতা। আমরা কমেন্ট বক্সে একটা স্ক্যানার দিয়া দেবো। তার আগে আপনারা সামনে আমরা এই তান স্বামীরে তুলিয়া ধর্ম আপনারা দেখাইমু। চলো কো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, তো আপনারা দেখতে পাত্রা থানে এই তান 2 বাচ্চা আজকে তাই আসন হিসাবে এই বাচ্চাটার একটা ছায়া আছে। গতিকে আমরা চেষ্টা করতাম তানে একটা সহযোগিতা করিয়া, তান হার্ট অপারেশন করিয়া যদি তানে আমরা সুস্থ করে দিতাম পারি, অন্তত এই 2টা বাচ্চার মাথার ছায়াটা জায়গার থাকবো। এই কথা হানতা মনে করিয়া আপনারা জেন জেলা ফারেন ওসিয়ত আনমান সহযোগিতা করবা। আচ্ছা, আপনার ঘরে বর্তমানে খাবার দাবার খরচপাতি আছে নি? জি না, কিচ্ছু নাই।
খরচপাতি নাই নি আপনার ঘরে? জি না, কবে থেকে খরচপাতি নাই আপনার ঘরে? এই সপ্তাহ 10 দিন হয়ে যায়, বাজারও যেতে পারত না, কিছু আনতেও পারি না। আর আমার ধান পাইবার তুই দিস দাও, তা বর্তমানে খাই আর এখন ডাইরে ছাড়িয়ে যায় এটা। তো আজকে আমরা জামান ট্রাস্টর দর্শক ভাইয়ের পক্ষ থাকি সামান্য একটা রেশনের ব্যবস্থা করিয়া আনছি, তার লাগে আমরা এগুলা দিয়া যাইমু। আপনার রেশন কার্ড আছে? জি না, রেশন কার্ড নাই। রেশন কার্ড নাই? জি না, কিন্তু একটা কার্ড বানানি হয় না, ওই যে 50% না 60% ছাড় দেওয়া হয়, আয়ুষ্মান কার্ড। আয়ুষ্মান কার্ড নাই নি আপনার? জি না, আয়ুষ্মান কার্ড খেনে নাই? না রেশন কার্ড না। রেশন কার্ড আপনি বানাইছেন না? জি না, আমার হইছে না রেশন খেনে হইল না রেশন কার্ড? আপনি এই দেশের নাগরিক না? জি হয় না করে কইলে ওরা বাইক নিয়ে রিস্তা তাই কইছেন বানাইয়া দিবা। আবার দেশে আজকেও ফোন করছিলাম, কইছেন তাই না বো আপডেট হইছে না নাকি। আপনি তাড়াতাড়ি করিয়া রেশন কার্ড বানান। রেশন কার্ড বানাইলে দেখুন বহুত বড় একটা সহযোগিতা পাইবা আয়ুষ্মান কার্ডের দ্বারা, তান 50% ছাড় পাইবা। আর আজকে এই রেশনগুলো আমরা দিয়া গেলাম আপাতত আপনি খাকুয়া। আর তার মধ্যে আমরা দর্শক ভাই হলে কিতা দেয় না, আপনার স্ক্যানার দিয়া রাখবো, যেটা দিবা তো আপনি পাইবা। আর ওদিন আইয়া তুলিয়া ধর্ম কত টাকা দিছেন আমার দর্শক ভাই হলে? আয়ুষ্মানে 5 লাখ টাকার স্কিম। দেখুন আপনার কিন্তু অনেক সুবিধা হইব। আপনি যত তাড়াতাড়ি পারেন টাকা পয়সা খরচ করিও না, আপনি আয়ুষ্মান কার্ডটা বানান, ঠিক আছে? পঞ্চায়েতের আন্ডারে প্রেসিডেন্টের দায়িত্ব এটা। প্রেসিডেন্টে অ্যাপ্রুভাল করিয়া দিতা, লিস্ট দিতা, তো প্রেসিডেন্টে অ্যাপ্রুভাল করিয়া দিতা। অ্যাপ্রুভাল করিয়া সম্পূর্ণ পঞ্চায়েতের হাতে আর রেশন কার্ড। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেন। আর আমরা ভিডিও যদি দেখে থাকেন প্রেসিডেন্ট সাহেব, তাহলে তার রেশন কার্ডটা যত তাড়াতাড়ি সম্ভব করিয়া দেওয়ার চেষ্টা করবা, দোয়া রাখবা, ইনশাআল্লাহ একটা ব্যবস্থা হইব। তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।